এই বৃক্ষ দেখতে পাচ্ছেন, সম্পর্কের ভিত বটবৃক্ষ হলো অটুট বিশ্বাস। এই সংসারের সবথেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম। বিশ্বাস কাকে করা যায়, কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে। এই বৃক্ষ, এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে। যে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে, গন্ধরে কাজে লাগে যে চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে, আশ্রয় প্রদান করে, দড়িতে বিশ্রাম করার জায়গা দেয়, শীতল ছায়া দেয়, একে অপরের সাথে জড়ানো বৃক্ষ। সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ। যদি এই বৃক্ষের বীজ সাথে বিশ্বাসের বন্ধনে সর্ষে দানার থেকেও ছোট হয়, যে আপনার জীবনে কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায়, নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয়। আপনার হাসির পেছনে তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয়। আপনার প্রেম জীবনে যদি সাফল্য পেতে চান, তাহলে এইভাবেই এগোতে হবে। ছোট ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে। আপনার সেই জন্য ছোট কাজ করতে কখনো আপনার সংকোচ করবেন না। তিনটি সুতো, ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না। সাথে আপনি বিশ্বাসের বন্ধনে ছোট কাজ তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন। সততার সাথে করতে পারেন, তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে। তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন। ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না, তাহলে কর্ম করতে থাকুন। জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন। সংসারে তাদের নাম, তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন থাকবে রাধা রাধা, যে তাদের নাম কর্ম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন, অর্জন করেও বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন, যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। ধরিত্রী তাদের বিশ্রাম দেবে, উনি কি ফল পাবেন তা তার হাতে। তাদের কীর্তিতে যারা বাহুবা দেয়, তাই আপনি যারা প্রশংসা করেন তারা কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর এই পৃথিবীতে থাকা মানুষ শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। কিন্তু যেরকম কর্ম আপনি করবেন, সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। মূল ভিত্তি। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না। আর কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, প্রসন্ন থাকে সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আমাদের খুব আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা। কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করে? প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন, বিচিত্র এক বিষয়। তারপর মিষ্টির আয়োজন করেন। কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে? আগুনের আঁচে ওটাকে রাজা বানিয়ে দিতে পারে। সহজ তাই না? একজন দুর্বলকে এই সংসারের সবথেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বরদান এই শব্দের শেষে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায়। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় অনেকটাই লাগে। আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর সদাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আঁচে অনেকক্ষণ রাধা যা ক্ষতি হয়, তা হলো এই বরদান তার থেকে তৈরি হয় আনন্দরূপী ক্ষীর। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান, এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন, তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। আর আত্মার, তাহলে এই বরদানের সম্মান করুন। এই তিনটি মেশালে চলুন, তবেই জীবনে আনন্দ লাভ করবেন। এর ব্যবহার করুন, সবকিছু ভালোই হবে। রাধা রাধা। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। দেখতে গেলে সংসারে সব ভগবানের পূজা করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন। দেখতে গেলে মন্দিরে যান, আমাদের এই অস্ত্রই কখনো ভগবানকে জাগিয়ে তোলেন, আমাদেরই উপর আক্রমণ। তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। কিভাবে? হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? তাদের অনুচিত কার্যকলাপ দেখে জীবনে এত দুঃখ আছে, আমি কিভাবে সম্মুখীন হব ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে। দুঃখ না, হে ভগবান, আমি কি করব না করে ফেলি, আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা এড়িয়ে যাবে। কিন্তু এইখানেই আরম্ভ হয় সব থেকে বড় সমস্যা।
চলুন আমি আপনাকে একটা আমরা প্রশ্ন কিছুই করি। বলি না এটা ভেবে উনি আমার আপনজন। মন্দিরে যাওয়ার আর সেই চেষ্টা ব্যক্তি করার ভাবেন যে আগে কিছুই বলেন না সেই আমার আপনি কি আপনজন। জীবনে ততটা চেষ্টা করেছেন যদি আপনি সত্যি যতটা কাউকে সেই আপনজন মনে সমস্যাকে করেন, দূর করার জন্য দরকার তাহলে ছিল? তাকে বাধা দিতে শিখুন। দ্বিতীয় প্রশ্ন, তার অনুচিত কাজে, তার অনুচিত কথায় ভগবানকে তাকে বাধা জাগানোর দিতে শিখুন পূর্বে তক্ষুনি। আপনি কি ওনাকে নিজেকে বোঝান জাগিয়ে যে উনি তুলেছেন? কি ভুল করছেন। ওনাকে আপনি কি বোঝান, আলস্য ওনাকে ত্যাগ সঠিক করছেন? পথ দেখান। সেই পথে ওনাকে তৃতীয় চালিত প্রশ্ন। করুন, এটাই হলো আপন ভাবা। ভগবানকে জিজ্ঞাসা আর করার তার জন্য আগে মৌন আপনি কি থাকা নয়। নিজেকে জিজ্ঞাসা করেছেন দরকার যে গর্জন আমি করা। কেন এত অসফল হচ্ছি? অনেক সময় অনুচিত কর্মের পথে যদি না চলতে করে গিয়ে থাকেন, কিছু তাহলে মানুষ এমন সবার আগে ঘুমিয়ে এটা পড়েন করুন। যে আপনি ওনাদের সমস্ত জাগানোর প্রশ্নের জন্য উত্তর পাবেন, মধুর সঙ্গীত সমস্ত নয়, বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের রৌদ্র ভেতরে হুঙ্কারের প্রয়োজন হয়ে তাকিয়ে থাকে। দেখুন। তাই চেষ্টা করুন আপনজনদের নিজেকে জাগান, জাগিয়ে তোলার। শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত আপনি করুন। সফল অবশ্যই হবেন। আর কারণ আমার ওই সাথে পরমাত্মা, ভালোবেসে বলুন, ওই পরমেশ্বর, রাধা, ওই পরব্রহ্ম, মায়ের আরো দুটো আপনার মধ্যেই তো গুণ। আছে, সাহস, রাধা রাধা আর সম্বল। সাহস এটা সংসারে যে এমন সে একটা তার ভ্রান্ত ধারণা সন্তানের রয়েছে যে জন্য সবকিছু ভাগ্যের সবকিছু দ্বারা পাওয়া করতে যায়। পারে। কিন্তু আর ভাগ্য, সম্বল, প্রারব্ধ এ তো যে সকলের সে জন্যই তার সমান নয়। সন্তানকে কখনো এটা তো ভেঙে পড়তে ব্যক্তির দেবে উপরে না। নির্ভরশীল হয়, একবার তার ভেবে দেখুন, আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয়, যখনই আপনি আহত বাসনার হন, উপরে নির্ভরশীল হয়, চিৎকারের আগে স্বভাবের উপরে মায়ের নাম নির্ভরশীল কেন হয়, আসে? যে উনি সেটা নিয়ে কি করেন। ভেবে দেখুন এই প্রসাদ, যখন কিন্তু আপনার শক্তির সকলকেই প্রয়োজন দেওয়া পড়ে, হয়, কিন্তু সাহসের তা প্রয়োজন গ্রহণ পড়ে, করবেন কিভাবে, সামনের পথ সেটা আপনি দেখতে ব্যক্তির উপরে পাচ্ছেন নির্ভর যা করে। অত্যন্ত কঠিন মনে হচ্ছে। আপনাকে এক তখন উদাহরণ মুখ দিই। থেকে মায়ের নামই কেন যেমন বেরোয়? ধরুন দুজন মানুষকে আমি কারণ মা একটা করে মাটির আমাদের ডেলা সাহস দিলাম, যোগায়। সেটা নিয়ে তারা কি মাই করবেন? আমাদের ভরসা একজন মানুষ তার ছোট ছোট ডেলা মা বানাবেন, জানেন কি করে আর আমাদের আঙুল ধরে পথযাত্রীদের আমাদের উপরে ছুঁড়ে হাঁটতে মারবেন। শেখাতে হবে। মা হাসি এটাও ঠাট্টা জানেন করবেন, যে তাদের কিভাবে বস্ত্র নোংরা করে কান ধরে দেবেন, আমাদের সেটাতেই উনি সঠিক আনন্দ পথে পাবেন। নিয়ে আসতে হবে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি এইরকম সাহসী সেই মাটির মায়েদের ডেলা দিয়ে আমার নিজের শত জন্য কোটি একটা প্রণাম। কুঁড়ে ঘর বানাবেন। সেই কুঁড়ে ঘর রাধা, যা রাধা। রোদেতে, বৃষ্টিতে, বসন্ত ঋতু এলে ঝড়ে তাকে সুরক্ষিত একটি রাখবে। মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, অনুভূতি, যা মনে এই বসে অনুভূতি যায়। বদলাতে শিখুন। এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসাতেও এই অনুভূতি হলো কোকিলের অত্যন্ত কুহুতান। গুরুত্বপূর্ণ। ভালোবাসা সে বড়ই বন্ধুর সাথে মিষ্টি। হোক, মা বাবার সাথে হোক, ভাই বড়ই বোনের সাথে সুন্দর। হোক, স্ত্রীর সাথে আরেকটি হোক, যে পক্ষীও কারোর আছে, সাথে হোক, যার স্বর বড়ই মিষ্টি। মনে রাখবেন আমাদের এই হলো বাড়ির সেই আশেপাশেই অনুভূতি যা থাকে। আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে। সবুজ রং, তাহলে আসুন লাল আমার সাথে ঠোঁট। প্রেমের অনুভূতি নিয়ে বলুন, রাধা রাধা। মানুষের কত চিনেছেন রকম আপনারা। অনুভূতি হয়, টিয়া। কিন্তু সে সেটাই এই করে দুই পক্ষী যেটা সে আজ অব্দি আমাদের করে ভীষণ এসেছে। ভালো লাগে। আর এটাই তার সব থেকে বড় ভুল। মনকে শান্তি দেয়। আপনাকে যদি উদাহরণ দিই তাহলে কিন্তু একটা এই গোয়ালা দুজনের মধ্যে যে ছোটবেলা থেকে অনেক একটাই পার্থক্য। কাজ করেছে, গরুকে কোকিল চড়িয়েছে, বনে জঙ্গলে দুধ বের স্বাধীনভাবে করেছে। ঘুরে, সে সারা জীবন সেটাই পাবে। কিন্তু টিয়া শুধু দুধ। অনেক সময় আমাদের কিন্তু ভেবে বাড়ির দেখুন, খাঁচায় যখন এই বন্দি পাওয়া দুধ যায়। কোনো ময়রার কাছে কেন যায়, হয় এরকম? তখন কখনো সে সেটা ভেবেছেন? দিয়ে মালপোয়া বানায়, কারণ কোকিল মাখন বানায়, নিজের বিভিন্ন ভাষা বলে। রকমের সুস্বাদু মিষ্টি বানায়। আর টিয়া বলে ঘি বানায়। অন্যের শেখানো বলি। সে বড় কিছু করে, যারা তার নিজের বদলে সে ভাবনায় বড় কিছু দৃঢ় পায়। থাকেন, তাই নিজের মনে রাখবেন, আত্মার কথা শোনেন, যদি আপনি সেটা সেটাই করেন যেটা আপনি আর সব সেটাই সময় বলেন। করে এসেছেন, তাহলে তারা এই আপনি সংসারে সেটাই পাবেন স্বাধীন যা থাকেন। আপনি আজ আর যারা পর্যন্ত অন্যের পেয়ে বলি এসেছেন। বলে, নতুন কিছু করার আত্মমন্থন না চেষ্টা করে, করুন, আলাদা কিছু করার চেষ্টা তারা করুন, বন্দী হয়ে নিজেকে থাকেন। বদলানোর কখনো চেষ্টা খাঁচায়, করুন, নিজেকে প্রস্তুত করুন, আর নতুন কখনো কিছু করুন। ধারণায়। তাই মনে রাখুন, তাহলে কি হতে যদি চান আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কোকিল কখনো করেনি, তাহলে আপনি নাকি এমন কিছু টিয়া? পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি। নির্ণয় আপনার। তাই নতুন রাধা উপায়, রাধা। নতুন চেষ্টার দ্বারা, সমুদ্র মন্থন, নতুন কর্মের পালন আমরা করুন। সবাই জানি এ কিভাবে নতুন হয়েছিল। চিন্তা এই মন্থন নিজের থেকে ভেতরে কি কি পাওয়া জাগ্রত গেছিল? করুন, কারণ এই চিন্তাই অসংখ্য রত্ন পাওয়া গেছিল, সত্য হয়ে আপনার বিষ পাওয়া জীবনে গেছিল। আসবে, অমৃত রাধা, পাওয়া গেছিল, রাধা। সমুদ্র মন্থন। ঠিক সেইভাবেই আমরা সবাই জানি আমাদের আমাদের ভেতরেও ভেতরেও একটা একটা বিশাল এই মন্থন সমুদ্র থেকে কি রয়েছে, কি পাওয়া গেছিল, যাকে আমরা নাম অসংখ্য দিয়েছি রত্ন পাওয়া গেছিল, বিষ পাওয়া গেছিল। যদি এই অমৃত পাওয়া মনের গেছিল। মন্থন করা হয় তাহলে ঠিক এই মন সেইভাবেই থেকে বিষও বেরোতে আমাদের পারে, ভেতরেও একটা বিশাল আর সমুদ্র অমৃতও রয়েছে, বেরোতে পারে। যাকে আমরা তাই নাম মনে দিয়েছি রাখবেন, আপনার যে এই মন। জিহ্বা রয়েছে তা বিষও নির্গত করতে পারে, আবার অমৃত। যদি এই মনের মন্থন করা খারাপ হয়, কিছুও করতে পারে, তাহলে যদিও যদিও আপনার আপনার মনস্কামনা মনস্কামনা খারাপ বেরোতে নাও পারে, হয়। তাই সব আর সময় যখন অমৃতও আপনার বেরোতে মুখ পারে। থেকে শব্দ উচ্চারণ করবে, তাই মনে রাখবেন এই আপনার যে মনের জিহ্বা মন্থন করে রয়েছে তা করুন। তা বিষও নির্গত করতে পারে, আবার আবার অমৃত। অমৃত। ভালোবেসে বলুক, খারাপ কিছুও করতে পারে। রাধা রাধা। যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয়,
তাই সবসময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবে, হরিণ এই মনের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে, আর আমার সাথে ভালোবেসে হরিণ সিংহকে আক্রমণ করেছে। রাধা, কখনো শুনেছেন? কখনো না। আপনি কি কখনো শুনেছেন? এরকম হতেই পারে। হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে যখন হরিণের শাবক সিংহকে আক্রমণ করেছে। যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে, তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে, কারণ সে একজনই থাকে। আর মা তার সন্তানের জন্য সবকিছু যখন হরিণের শাবক বিপদে, মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে, সিংহের কবলে পড়ার ভয় থাকে, তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে, কারণ সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে। হলো মায়ের স্নেহ। আর সেই জন্য যেটা যত নরম হতে পারে, সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয়। আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে। সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয়। একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, রাধা রাধা, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। একে কুঠার বলা হয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন? আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখে, এই অংশ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এই কুঠার ছাড়া কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে আপনি কখনো এটা ভেবেছেন? এই শুকনো কাঠের হাতল, এর এই অংশ আমরা কোত্থেকে পেলাম? এর মুখটাই যদি না থাকে তাহলে কোনো এক বৃক্ষ থেকেই। এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, ডাল যাকে ডালও কাটতে সক্ষম হবে না। এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই এই শুকনো কাঠের হাতলে প্রস্তুত। এ আমরা কোত্থেকে পেলাম? আমাদের প্রিয়জন, কোনো এক বৃক্ষ, আমাদের আপনজন, যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দিয়েছিল, এক বৃক্ষ যদি তারা দৈন্য দশায় থাকে এই ডালি, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বে প্রস্তুত। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল। আমাদের প্রিয়জন, তাদের দিন, আমাদের আপনজন, তাদের সাহায্য করার সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, হয়তো তাদের সাথে থেকে যদি তারা দৈন্য দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ দূরে থাকাতে আপনার ক্ষতি। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল, তা তাদের দিন। তাদের সাহায্য করা আপনার কর্তব্য। সঠিক সময় আসলে হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে সর্বদা যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় সহায়ক অবশ্যই, যখন আমাদেরকে প্রয়োজন হয়, যখন কোনো কাজ থাকে। রাধা রাধা, যখনই এই সময় পেরিয়ে যায় তাদের আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় থেকে দূরে চলে যায়, যখন আমাদেরকে প্রয়োজন হয়, ভুলে কোনো কাজ থাকে, যখন এবার এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায়। এই পরিস্থিতিকেই তারা অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, আমাদের থেকে দূরে চলে যায়। প্রদীপের সন্ধান তখনই করে যান আমাদের যখন তার জীবনে এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে। আপনি প্রসন্ন হয়ে পরিস্থিতিকেই, কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন। মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন কারোর সহযোগিতার জীবনে অন্ধকার থাকে, এই পুণ্য অর্জন করতে পারছেন। আপনি প্রসন্ন হয়ে উঠুন, কারোর থেকে কোনো আশা আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে ততটাই সাহায্য করুন। কাউকে সঠিকটাই সবাইকে প্রেম বিতরণ, কারোর সহযোগী প্রেমের ভাব নিয়েই আমার সাথে এই পুণ্য অর্জন করতে পারছেন। রাধা রাধা, কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই। যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন, ততটাই সবাইকে প্রেম বিতরণ। পাতা দেখতে পাচ্ছেন? আর এই প্রেমের ভাব এটা কখনো গাছের ডালে ছিল। রাধা, সবুজ তরতাজা বৃক্ষকে পুষ্টি দান করত, কিন্তু যেই এটা শুকিয়ে গেল, যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল, ওকে ফেলে দেওয়া হলো। এবার আপনি বলবেন, এটাই তো হলো সত্যি, এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি। এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন। আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে, কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয়। সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন, আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে। কিভাবে? এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি।
এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে, তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে, তারপর সার হবে, তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে, একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে। তাহলে আপনি ভাবুন, আপনি নিজের জীবনের সাথে কি করতে চান? যদি কখনো আপনি পড়ে যান, অসফল হয়ে থাকেন, তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন, নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায়। এ হলো সত্য, কিন্তু এটা হলো অর্ধ সত্য। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয়, তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্তোতে পরিণত হয়। কিন্তু কোনো ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এক ফুলের কথা ভাবুন, সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন। সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে, কিন্তু আজও সেই বিধেই যায়, সেই যন্ত্রণাই দেয়, সুবাস ছড়ায় না। কেন? কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয়। এটা বোঝেনি। সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন, তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে। আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিজ্ঞা ছোট একটা শব্দ, কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে। যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন, সংসার তাকে সম্মান করে। আর যে ব্যক্তি এটা করতে পারেন না তিনি বদনামের ভাগীদার হয়ে যান। এবার এটা আমরা সবাই জানি, কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে সেই যাই হোক না কেন করা উচিত? অর্থাৎ সংসার এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব, এটা কি উচিত? এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা। ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন, বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন। এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন। আপনি শিকারীর হাত থেকে ওকে রক্ষা করবেন, ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন। এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। কিন্তু যদি এই সিংহ নির্দোষদের ওপর আক্রমণ করে তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে? তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে? না, কারণ তখন এটা পাপে পরিণত হবে। কোনো রকম প্রতিজ্ঞা, কোনো রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয়, যদি ভারসাম্য নষ্ট হয়, তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত। আর এটা আপনাকে শিখতেই হবে, সময়ের সাথে আপনাকে বদলাতে হবেই। কারণ যিনি সময়ের সাথে বদলান না সেই প্রকৃতি তার ব্যক্তিত্ব বদলে দেন। মনে রাখবেন, সেটাই হলো প্রতিজ্ঞা, সেটাই হলো প্রতিশ্রুতি যা এই সংসারের মঙ্গল করে। নয়তো সেটা হলো পাপ, যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে। তাহলে আসুন আমার সাথে বলুন, বন্দে ধর্মা, বন্দে কর্মা, রাধা রাধা। আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে? হরিণ সিংহকে আক্রমণ করেছে, কখনো শুনেছেন? কখনো না। কিন্তু এরকম হতেই পারে, এরকম হয়েই থাকে। আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে। যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে। কারণ সে একজন মা, আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। এ হলো মায়ের স্নেহ, যেটা যত নরম হতে পারে ঠিক
ততটাই কঠোরও হতে পারে, আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে। আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয়। এই মাকে আমার শত কোটি প্রণাম। রাধা রাধা। একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন, এই কুঠার এর এই অংশ, এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকেই। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল, এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন্য দশায় থাকেন, তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল। তা তাদের দিন। তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন। সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয়, যখন কোনো কাজ থাকে। যখনই এই সময় পেরিয়ে যায়, তাদের কার্যসিদ্ধি হয়ে যায়, তারা আমাদের থেকে দূরে চলে যান, ভুলে যান আমাদের। এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে। এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে। আপনি প্রসন্ন হয়ে উঠুন, কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন, কাউকে সঠিক পথ দেখাতে পারছেন, কারোর সহযোগিতা করতে পারছেন, এই পুণ্য অর্জন করতে পারছেন। কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই। যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন, ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন। আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন, রাধা রাধা। এই শুকনো পাতা দেখতে পাচ্ছেন? এটা কখনো গাছের ডালে ছিল, সবুজ তরতাজা, বৃক্ষকে পুষ্টি দান করত। কিন্তু যেই এটা শুকিয়ে গেল, যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল, ওকে ফেলে দেওয়া হলো। এবার আপনি বলবেন, এটাই তো হলো সত্যি, এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি। এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন। আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে, কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয়। সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন, আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে। কিভাবে? এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি। এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে, তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে, তারপর সার হবে, তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে, একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে। তাহলে আপনি ভাবুন, আপনি নিজের জীবনের সাথে কি করতে চান? যদি কখনো আপনি পড়ে যান, অসফল হয়ে থাকেন, তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন, নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা।